জাতির মুক্তি সংগ্রামে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। ভাষা আন্দোলনের মধ্য দিয়ে একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ভাষাভিত্তিক জাতিসত্তা গঠনের ভিত রচিত হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আন্তর্জাতিক মাতৃভাষা পদক প্রদান অনুষ্ঠানে এসব বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, ২১ মানে মাথা নত না করার দৃঢ় প্রত্যয়। আন্তর্জাতিক মাতৃভাষা পদক প্রদান অনুষ্ঠান। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এই অনুষ্ঠানে ইতিহাসকে কেন্দ্র করে ইউনেস্কো কর্তৃক ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি প্রদানে নেতৃস্থানীয় ভূমিকা পালন করায় একটি পদক দেয়া হয় সম্মাননাপত্র ও পুরস্কার। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ২১শে ফেব্রুয়ারি কেবল ভাষার লড়াই নয়, দিনটি ছিল রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির আন্দোলন, যার মূল চেতনা ছিল স্বাধিকার প্রতিষ্ঠা। বাঙালির কাছে ২১ মানে মাথা নত না করার দৃঢ় প্রত্যয়। ৫২-র ২১শে ফেব্রুয়ারি তাই শুধু বেদনার্ত অতীতকে স্মরণ করে অশ্রু বিসর্জনের দিন নয়, বরং এক অবিনাশী প্রেরণা, সকল ধরনের অন্যায়, অবিচার, ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বীজমন্ত্র। কোটি মানুষের আস্থার ভালোবাসায় ১১ বারের মতো দেশের ১ নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। প্রধান উপদেষ্টা বলেন, প্রযুক্তি ছাড়াও যে কোনো একটি দিক থেকে জাতি নেতৃত্ব দিতে পারলে সে দেশের প্রতি মানুষের আগ্রহ বাড়বেই। আমরা দ্রুত গতিতে নতুন পৃথিবী সৃষ্টি করে চলেছি। এই জন্য মূলত নিত্য নতুন প্রযুক্তি প্রধানত দায়ী। প্রযুক্তির প্রাধান্যের সঙ্গে আসে ভাষার প্রাধান্য। যে দেশের প্রযুক্তি পৃথিবীতে প্রাধান্য অর্জন করতে থাকবে, তার সঙ্গে প্রাধান্য অর্জন করতে থাকবে প্রযুক্তিদাতা দেশের ভাষা। সারা পৃথিবী এই ভাষা শেখার জন্য ঝাঁপিয়ে পড়বে। সব জাতিগোষ্ঠী মাতৃভাষার গুরুত্ব না বুঝলে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা এসডিজি অর্জিত হবে না বলে মনে করেন তিনি। এছাড়া পৃথিবীর কোনো ভাষাকেই বিলুপ্ত হতে দেয়া উচিত নয় বলেও জানান ডক্টর ইউনূস। এখন আমাদের জানা নেই কোন অজ্ঞাত নামহীন মাতৃভাষা পৃথিবী সম্পূর্ণ পাল্টে দেবে। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।